কার কথা? আল্লাহর কথা। এই আল্লাহর কথাটার যোগ্যতা অর্জন হয়েছে, আল্লাহর কথা বলার যোগ্যতা, আল্লাহর কথা শোনার যোগ্যতা কেমন হয়েছে? আমরা কি সেই রকম চিন্তা ফিকির করে ধরছি যেমন আল্লাহর রাসূলের সাথে আমরা সম্পর্ক করব। এখন আমি যদি জিজ্ঞাসা করি আমাকে শিখায় রোজা, নামাজ, কলমা, হজ, যাকাত, এই পাঁচটা স্তম্ভ ইসলামের উপরে কি প্রতিষ্ঠিত। রাসূল তো পাঁচটা স্তম্ভ দিয়ে জীবন শুরু করে নাই। রাসূল জীবন শুরু করছে কি দিয়ে? প্রথমত সত্য কথার মাধ্যমে সে জীবন শুরু করছে, আলামিন দিয়ে শুরু করছে। তা এই আলামিনটা কি করছে? আলামিনটা অর্জন করতে হয়েছে। তৎসময়ে কিন্তু কেউ ইসলামে দাখিল ছিল না, ছিল কেউ দাখিল ছিল না, ইসলামে কেউ দাখিল ছিল না। তাহলে এই যে আলামিন উপাধিটা দিল কারা? তারা আলামিন উপাধি দিছে অন্য ধর্মাবলম্বীরা। অন্য ধর্মাবলম্বীরা আমারে বিশ্বাস করে, কিন্তু মুসলমান হয়ে মুসলমানদের বিশ্বাস করে না। একজন আলেম হয়ে আলেমদের বিশ্বাস করে না, একজন পীর হয়ে পীরের বিশ্বাস করে না। তার মানে কি একজন আর একজনের জন্য সৌজন্যমূলক আচরণ করে না। এখানে প্রত্যেকে নিজের পেট পূজার জন্য ধর্ম পরিচালনা করে, কিন্তু পেট পূজার জন্য যারা ধর্ম পরিচালনা করবো তাদের ইবাদত একটাও কবুল আল্লাহ করবো না। আল্লাহ বলছে ধর্ম বিকৃত জিনিস নয়। আল্লাহ কইছে না আমার আয়াত অল্প মূল্যে বিক্রি করিও না। তাইলে কি আমি ধরে নেবো যে আমার আয়াত গুলো বেশি দামে বিক্রি করা যায়? তা না, এখানে বলছে এটা বিক্রয়ের যোগ্য নয়, এত দামি জিনিস এটা বিক্রয় করা যায় না। তাহলে আমরা তো ওই জায়গায় আসার তুই আমাদেরকে, ওই জায়গায় যদি আমি না আসি তাহলে খামাখা ওয়াজ নিষেধ করে লাভ আছে? আল্লাহ কইছে রাসূলকে অনুসরণ করো। এখন অনেকে ওয়াজ করে দিল যে রাসূল, আমি কি রাসূল নাকি? রাসূল রাসূল হয়ে যাবো? আরে আল্লাহই কইছে তাকাল্লা কবি আকলা কিল্লা, আমার স্বভাবে স্বভাবিত হোক। কার স্বভাবে স্বভাবিত হইতে কইছে? আল্লাহ স্বভাবে। আল্লাহ যদি আল্লাহ স্বভাবে আমাদেরকে স্বভাবিত হইতে কয় তাহলে আমি কারা? তাহলে আমি কারা? আমি আল্লাহময় হয়ে গেছি না? এখন আমি আল্লাহময়, আল্লাহ জীবনে আল্লাহ বলছে আমি সুবহান। আমি কি সুবহান? অর্থ কি? যে পবিত্র হয়। আমরা রুকুতে যাই বলি সুবহান রাব্বিল আযীম। সুবহান রাব্বিল আযীম হলো ঘোষণা দেয়া, ঘোষণা দিতেছেন সালাতের মধ্যে যে আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ। আল্লাহ অশ্রেষ্ঠ ছিল কবে? এইটার দলিল আছে যে আল্লাহ অশ্রেষ্ঠ? আল্লাহ সবসময় শ্রেষ্ঠ। তার মানে কি এইটা প্রতিনিয়ত আমি স্মরণ করতেছি যে আল্লাহ শ্রেষ্ঠ। আল্লাহ শ্রেষ্ঠ, তার সাথে বন্ধুত্ব করতে গেলে আমার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছানো লাগবে। এই জায়গায় কি আমি পৌঁছাইছি? সুবহান রাব্বিল আলা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, নিশ্চয়ই আল্লাহ পবিত্র। আল্লাহ কি নাপাক আছে নাকি? ছিল নাকি কোনোদিনও? তারা নাক বাকি স্পর্শ করতে পারবো? যেমন একটা কথা বলছে যে প্রকৃতগত মুমিন যে তাকে কোনো নাপাকে স্পর্শ করতে পারে না। কোরআনের মধ্যে আছে আহলে বাইতের কথা। জিজ্ঞাসা করলো কয় আহলে বাইত কি? কোরআন পড়লো কয় আহলে বাইত কি? তার মানে কোরআন পড়া হয়েছে নাকি? ইরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিসা ওয়া আহলে বাইতি ওয়া তাহিরাতুকুম তাতহিরা। আমি এই আহলে বাইত থেকে পবিত্রতা থেকে উত্তম পবিত্র ঘোষণা করছি, মানে পবিত্রতা থেকে, নাপাকে থেকে না। আর আমরা কই কি মানুষ তো নাপাকে তৈরি। তাহলে আমাকে তর্জমা ঠিক আছে? মানুষের কি আল্লাহ নাপাকে তৈরি করছে নাকি? আল্লাহ কইতেছে রক্তটা নাপাক, কইছে রক্তটা নাপাক, কিন্তু রক্তের মধ্যে যারা সৃষ্টি করছে তো নাপাক না। ওই যে খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে তৈরি করছি অতীব সুন্দর করে, কই নাই তো অসুন্দর করে তৈরি করছে। এই অসুন্দর হইল কি কারণে? এই স্বভাবের কারণে, আখলাকের কারণে। এই আখলাকটা যদি আমার না থাকে তাহলে একই মানুষ একই সুরত তারা চোর কইতেছে, একই মানুষ একই সুরত তারা বাটপার কইতেছে, আবার একই চেহারা একই সুরত তারা কইতেছে মুমিন। তাহলে আমাকে বুঝতে হবে মুমিন আসলে কি।